অথবা খিদা লাগে না? হ্যাঁ, বই ভাঙে না। একটা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন বিবাহের প্রস্তাব দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, অমুকের বিবাহের প্রস্তাব দিচ্ছে, মেয়েটা ভালো, সব ঠিক আছে, চরিত্রবান, পর্দানশীল, ধনী আছে, সব প্রশংসা করছে, মিডিয়ার যে ঘটনা। এরপরে বলতে বলতে বলছে কি, হে রাসূল, ওই মেয়েটা একবারে নিরূপ, কোনো রূপ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রাজি হয়েছিলেন, পরে যখন শুনছে যে কোনো রূপ নাই, অরূপ নাই, তিনি না করে দিচ্ছেন যে এত নিরূপ ভালো না লোক কি ভালো ভালো না। মুমিন বান্দার কিছু না কিছু অসুবিধা আছেই। হয় হয় হয়। আল্লাহ নবী দোয়া করলেন না, রসুল থাকা কি খারাপ? আলহামদুলিল্লাহ। এটা তো দোয়া করেন না, আল্লাহ এর রসুলের আমাদের জাত তুলে দেবে, এটা করি ও আল্লাহ যাওয়া তুমি নিরূপ রাখো, আমাদের তুমি ইবাদত বন্দি করার সুযোগ তৈরি করে আয়া আলাইহিস সালাম 18 বছর কিরাই ছিল। কিছুদিন কিরা পোকা কামড় দিয়া ওই হাইটা যাইতেছিল, পোকা খাইতে খাইতে গরম হয়ে গেছে। আইসা বলতেছে কিরে গরম হয়ে গেছে না, লাস্টকে আল্লাহ ফিরে হুকুম করলেন পোকারে দোয়া হয়ে এইবার যে পোকায় কামড় শুরু করছে, তাও ধৈর্য হারা হয় যায়। খাইতে খাইতে যখন পোকায় খায়, যখন জিহ্বাটা যখন ধরছে, তখন আমি বলেছিলাম আপনার কাছে আল্লাহ এই জিহ্বাটা কিন্তু তোমার নাম নেই, এই হুকুমেই আমার জিহ্বাটা তো না খায়। পরীক্ষায় পাস, আলহামদুলিল্লাহ। আগে যন্ত্র করতে ফিরে আসছে, 3 জিবি ছিল, 2 জন গেছে, শরীর ভালো হয়ে গেছে, রহিম আছে, 2 জন নবীজন ভালো হয়েছে, ফিরে আমাকে আল্লাহ বলতেছে না সাবধান, ওগুলা নিয়ম খারাপ, অসুবিধার শরীর দেয়। অসুস্থতার সময় যে স্ত্রী তোমার সেবা করে, সেটি তোমার আসে। সন্তান চিনা যাবে বৃদ্ধ বয়সে, বন্ধু চিনা যাবে নিদানে, ঘোড়া চিনা যাবে ময়দানে, স্ত্রী চিনা যাবে অসুস্থ। এমন নদীর দেখা গেছে, ওর পাশের রুমে স্বামী অসুস্থ, পানি দাও করতেছে, কোথায় খেলনা ও করতেছে। অনেক ইতিহাস দেখি যে তোমার জীবনের সাথী হয়, সেগুলো তোমার পরম বন্ধু। এই যে সব পরীক্ষা চাইয়া চাইয়া জীবন নেওয়া, আল্লাহ পরীক্ষা বলে পরীক্ষায় পাস করতে ঠেলা আছে। আমি পরীক্ষা পাস করেছে, আমি আর আনতে পারবো নাকি? আল্লাহ কাছে কি বলতে হইব? আল্লাহ কাছে বলতো, আল্লাহ কোন পরীক্ষা দিতে পারবো না, বিনা পরীক্ষায় পাস। কোন পরীক্ষা দিতে পারবো না, আলহামদুলিল্লাহ। যে চায় সে আল্লাহ বলবে বান্দা তোর সহজ হিসেবে দিব, সমস্যা নেই, 2 জন চাই তোর আমার কাছে, একটা পর্দার আড়ালে নিয়ে যাবে হাসিল। আল্লাহ বলবেন বান্দা এই কাজ করছো, কেন করছো? আল্লাহ করে বলে মাফ করে গেছে, ঠিক আছে মাফ করে দেওয়া, পর্দার আড়ালে পলে এনে এবারে বেশি না
না দেয় আল্লাহ ফায়দা করবেন আপনাদের জন্য আল্লাহ আমি আপনার বুঝি আল্লাহ আমাদের কথা শুনে দিলেন জানেন কি না আলিমুন কাবি আমিউল বাসি আলিমুল বিজাতি সুদূর সব জানেন সব বুঝেন সব থেকে আপনারা আবার জাগতিক চোখে আমরা বুঝি না দেখি আল্লাহ সব সময় কম অল্প সময় কাজ করতে অনেক বেশি এই যে একটা সুযোগ পাইছে এই সুযোগ আপনারা পান নাই এই সুযোগ আমিও পেয়েছি আমিও সুযোগের সর্বাধিক এতগুলো মানুষ বছর থেকে আমি কেন সুযোগ মিস করি সুযোগ মিস করেন না কিছু নামে আমি জানি না আপনারাও জানেন তফসির মধ্যে আসছে কোনো মানুষ যখন মৃত হয়ে যায় সে মারা যায় যখন তখন তার চাই নামাজের জায়গাটা তার জন্য কাঁদে সে যে সুবহানাল্লাহ করছে জিকির করছে তেলাওয়াত করছে এই আমলগুলি তার উপরে আসমানে প্রথম আসমান হয়ে চলে গেছে কিন্তু এটা রাস্তা হয়েছে তার আমলগুলি রাস্তা হয়েছে ওই রাস্তাটা কাটে এখন তার সুবহানাল্লাহ রাস্তাটা কাটে আমাদের জায়গাটা কাটে বোঝা গেল কি আপনি যখন সুবহানাল্লাহ বলবেন এটা যায় যাইতে যাইতে কোথায় যায় মাওলায় আল্লাহ আল্লাহর আদর গ্রহণ করে আছে ফেরেশতা সব মাহবুব মাওলা তার আরশটা পরিমাণ যে বহন করে আছে ফেরেশতারা তারা কত বড় আরো বহনকারী বড় বড় ফেরেশতা যখন বান্দা সুবহানাল্লাহ বলে আকাশ ভেদ করে ঠিক ওখানে চলে একবার সুবহানাল্লাহ বলে চলে গেল ওখানে আর জান্নাতে একটা বৃক্ষ গাছ তৈরি হলো এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বসে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইছে জ্যেষ্ঠ আবু হুরায়রা কি করো রাসূলুল্লাহ গাছ লাগায় বৃক্ষ রোপণ আসলে জান্নাতে একটা গাছ লাগাইবো না রাসূল লাগাবো কয়টা বছর সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে তো 20টা গাছ তৈরি হবে সুবহানাল্লাহ গাছের সব থাকবো উপর দিকে মাথা থাকবো নিচের দিকে সুবহানাল্লাহ ফল ধইরা দাইলে এরকম শুনবো যে ফল খাইতে সব সামনে আসবো ওকে ছিঁড়ে ছিঁড়ে নুন দিয়ে মাখিয়ে খাই আমি মনে মনে ভাবি যে গাছের মতো গাছ উপরে চাই খাই আগ্রহ এসে আমার রুড় আগে ওই গ্রীষ্ম গাছে ধরে পাচ্ছি পাইলে খেতে তারা মায়ের নাম বলা কয়েকদিন রেডি করুন কথা ফল উত্তরে শুনে আমি কদিন দূর তাকে কিছু লাগবো না মানে তারা মনে করছে তিন হাত থাকে ঠাকুরের মধ্যে ধরে রেখে যায় তাহলে ওদের কেউ লাগে তাদের পাথর মিলে ভাই বাবা মনে যখন চাবে তখন এসে মনে মনে ভাবি শীতের দিনে ল্যাপটপ বানাবো তার তুলে বানাইতে হবে
তুলা দিতে হবে, তুলা গাছ দিতে হবে, আমের সময় আম গাছ, লেচুর সময় লিচু গাছ, শীতের সময় আপনার পটাশিয়াম অভাব হয়, ভিটামিন সি অভাব হয়, শাকসবজি এগুলা দিতে হবে। কত রঙের মাছ বানাইছে, হ্যাঁ, কই মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, কিনা টাকি মাছ কিনা, দই এত পদের মানুষ মাছ, এত পদের মাছের স্বাদ। ধন্যবাদ। এই তো খাওয়ার জন্য আচ্ছা তো বসেন। অনেক দূরে রাস্তা, সে পিঠাপুকুর লাগবে অনেক মসজিদের মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল আছেন, উনারা চলে যেতেছেন। আলেম ওলামা যত বেশি সমাগম হবে তত বেশি আমরা ভুল রাত্রি আপনারা কি আপনারা বলবেন, এটা তো আমার কোনো কিছু না। ভুল হয়তো কি হয়, তোমার সাহেব ভুল হয়, কত কিছু হয় না, বলবে সংশোধন হয়ে যাবে। সেই সোহানুরা যখন পড়া হয়, এটা ভাষা শুরু করে ভাষ্য 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 সে পালায় আনা আরো গ্রহণকারী ফেরেশতার পাখার মধ্যে ধাক্কা লাগে, পাগলের মধ্যে পাই ধাক্কা লেগে তারা বলে কি যে ধাক্কা লাগলো কেন, তখন দেখে যে দুনিয়াতে কিছু লোক বসে আল্লাহ জিকির করে, এই জিকির ওখানে যায়। তাদের যে বলুন পত্রিকাদের নামে কি আল্লাহের রহমত বরকতের রহমতের বৃষ্টি হচ্ছে, আর যে কথাগুলি হচ্ছে পরশু আয়াতগুলি ফেরেশতার মুড়ে সাদরতে মুড়িয়া পৌঁছে এই শুধু ছাড়া করা যাবে মন মনে ধন মিলিয়ে মন হলে তোমরাকে আল্লাহর পক্ষ থেকে এই রকম আপনার কলমে জায়গা করতে গেলে কলম এরকম বইটি হোক পাত্র বৈশা জিনিস পাত্র বোঝা হলো জিনিস হয়, যে পাত্রের মধ্যে পাত্র সৃষ্টি করা হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম জমা রাখবেন, ওখানে তাই জমবে। সুবহানাল্লাহ। এরপর যখন সেই ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, ওই বড় বড় ফেরেশতা পৃথিবীর ফেরেশতাদেরকে ডাকে। ফেরেশতা অনেক লম্বা, পাগড়ি বাঁধা, মাঝারি, এরকম গোল চোখ আছে, ছোট আছে, বিভিন্ন পদের ফেরেশতা আছে, ছোট আছে, বড় আছে, অনেক রকমের ফেরেশতা আছে। সেই ফেরেশতাদেরকে বলে বহু জায়গায় মানুষ জিকির করে, দেখো তার কি কি সমস্যা আছে, সমস্যাগুলি আশেপাশের মানুষদেরকে বলো তারা যেন তার সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে এবং তার সমস্ত কাজগুলো তোমার মিটিয়েছে। এই কথা বিশ্বাস করতে তার পাত্র তৈরি হবে, বড় সমস্যা মেটা যাবে। আচ্ছা, এটার প্রতি বিশ্বাস যারা নাই, আল্লাহর প্রতি বিশ্বাস যার কম নাই, আল্লাহ বলেন আনতামিলু মাইলান আযীমা, শুধু পরাহত তিনি হয়ে যাও, ইল্লা তাওয়াল্লুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে তারাই যারা পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহ লা ইউযিউ আজরাল মুহসিনিন, মুহসিন বান্দাদের তার কর্ম, তার কাজ, তার আমল আমি আল্লাহ বিফলে ভালাই দেই না, দেই তো হইলেও তার
الدين দুনিয়াতে আখিরাতে দিব ইনশাআল্লাহ আল্লাহ এই দুনিয়া আমি আল্লাহওয়াদা খেলাফ করি না পৃথিবীর বয়স 550 কোটি বছর এর মধ্যে আল্লাহ পাক একটা ওয়াদা খেলাফ করেছে বলে প্রমাণ আছে আর মানুষ হলো কাকুর বিভন আর মানুষ হলো অকৃতজ্ঞ আল্লাহ পাক বলে যে আমি কোনো ওয়াদা খেলাফ করি যার মন আমার সব ওয়াদা পূরণ করি মানুষ ওয়াদা খেলাফ করে মানুষ মিথ্যা বলে মানুষ প্রবঞ্চনা করে মানুষ রক্তপাত করে মানুষ সব খারাপি করে সবকিছু মানুষ করে যাতে কিছু পড়ো আল্লাহ পাক বলে আমার ক্ষমার বিশাল চাদর আমি বিছাই কিছু দূর করছি আল্লাহ শেখ আল্লাহ পাগলেরা আজকে তো সারাদিন শেষ হয়ে গেল আমাদের অনেক বয়ান আলাপ আলোচনা হচ্ছে হবে ইনশাআল্লাহ তাআলা 10টা মাইক চলবে 10টা বাহিরে মাইকগুলি বন্ধ করে দেন আশেপাশে পাড়া প্রতিবেশী তাদের সমস্যা হতে পারে তাদের ভিতরে মাইকগুলি চালু রাখবে আমাদের দরবার সংক্রান্ত কিছু জরুরি কিছু কাজ আমাদের থাকে এই কাজগুলি করতে হবে সবার ঠিক কিনা বলে ছোট আকারে এই মতো কথা বললে আস্তে আস্তে কাজ করলে সমস্যা হয় না কথা ঠিক কিনা বলে 11 তারিখে খতমে বোখারের অনুষ্ঠান হবে মানিকগঞ্জ যারা পাশ করে বের হয়ে গেছে খতমে বোখারের অনুষ্ঠান হবে 11 তারিখে খতমে বোখারের অনুষ্ঠান হবে খতমে বোখারের অনুষ্ঠানে যারা উপস্থিত থাকে এই দোয়াতে যারা শামিল হয় বহু প্রমাণ আছে আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের ইত্তাফাকা জামিউল আইম্মা আলা আন্না আসাহহাল কুতুবে বা'দা কিতাবিল্লাহি as-সাহিহুল বুখারী সবাই জানেন এই খতমে বোখারের অনুষ্ঠান আমি খতমে সিয়াসিতে নাম দিয়েছিলাম তারপর শরীর গ্রন্থ সবই তো করা হয় পরে আমি ওটা মাপ দিয়ে আমার একটু বড় আলাপ ভাইয়া তো মাপ করে আমার ঠেকা নেই সব আলাপের সাথে আমার একসাথে চলা উচিত পরে খতমে বোখারী সব জায়গায় খতমে বোখারী হয় আমি খতমে সিয়াসিতে একবার দিব খতমে বোখারী এখানে বিশ্বস্ত নাম দেওয়া হয়েছে এটাতে যদি দিনের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় দেশে যদি কোন একটা বিশৃঙ্খলা হয় কোন দরকার নাই নাম পরিবর্তন হয়ে যাবে দরকার নাই টঙ্গি বিশ্বস্ত না একটাই বিশ্বস্ত করব আমাদের ইসলামের দিনের কোনো ক্ষতি যেন না হয় 1 লাখ লাখ নাম তৈরি করে একটাই এগুলো দরকার নাই করবে তাফসীরুল কোরআন মাহফিল হবে সমস্যা না বাবা তবে তাফসীরুল মাহফিল হোক যেটাই হোক ও হালকা জিকির চিরদিন বন্ধ হবে ইনশাআল্লাহ জিকির হলো মূল ইনশাআল্লাহ তো সিলে শুধু তাই কিছু করে জিকির ঠিক না থাকলে কলমে তাফসীরের জিনিস তাফসীর জীবনে বাস্তবে রূপ দেওয়া আলাদা এক জিনিস তাফসীর হলো নিজের জীবন পরিচালনা করে কোরবানি করা এক জিনিস কোরবানি গরু কেনা এক জিনিস জবানা এক জিনিস গোশত ভাটাভাটি করা এক জিনিস দোয়া করা এক জিনিস ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা পূর্ণের কথা ঠিকই কোরবানি কেন করলেন এটা বোঝা আলাদা এক জিনিস কোরবানি করলাম এটা বোঝার নাম হলো তার তাকওয়া আল্লাহর কাছে জমা হবে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া শিরকুল মুসলিমিন কোরবানির গরুর রক্ত চামড়া পশু কিছু আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় একমাত্র তোমার অন্তরে বিশুদ্ধতা দিল্লি সেটা আল্লাহর কাছে পৌঁছায় যেরকম সুবহানাল্লাহ আমাদেরকে নামাজ নাম আছে
আমাদের তো সময় যাচ্ছে তারা ব্যস্ততা খালি বাড়তেছে। অসুবিধা নেই। দরকার কিছু জরুরি একটু কথা না বললে হয় না। 11 তারিখে আমাদের খতম বোখার অনুষ্ঠান শনিবার মানিকগঞ্জ অবশ্য হবে। ওলাম একদম আসবেন, ওলাম একদম আসবেন, আরো আলেম ওলাম একদম আছেন, আপনাদের সকলকে দাওয়াত। ওদিন আমাদের এখানে দাওয়াত, আপনারা খাবেন এবং ঢাকা থেকে ওলাম একদম আসবে খতম বোখার অনুষ্ঠানে। ছোট একটা আমি নিজে চালাইতাম, এখন আর আমি চালাই না। আলমদের কিনে ওনারাই দোয়া করবো, ওনারাই করে আমি বিলাসী নয় কিছু থেকে বোকালি বা তফসিলি করার ক্ষমতা আমার আছে। কিছুই করি না, আমি কোনো মুখাস্ত করার না, আমি কোনো মহাদেশ না। আমার বইটা আমাকে আমার নাম আল্লাহ মহাদেশ সাইকেল এগুলো নেই ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমার মনে আমাদের কোনো কিছু নেই। আমি এটা মনেও করি মানে আমার এমনি পরম দেখাই দিতে সাধারণ মানুষ হয়ে গেছে সবাইকে নিয়ে করতেছি, সবাই সেদিন আলোচনা করবে। সেই খতমের অনুষ্ঠানে যার দোয়া করবেন তার মনের আশা আল্লাহ পূরণ করবে। বড় বড় হুজুরা ওনারাই বলছে, আমাদের কাছে আমি শুনছি এই অনুষ্ঠান আমরা খায়া নিয়ে আসি। এই অনুষ্ঠান করতে গেল এই অনুষ্ঠানে কিছু খরচপত্র হবে, হইলে পরে যদি কোনো উদ্বৃত্ত কিছু থাকে মাদ্রাসা খাদ্য জমা হবে। কোনো কিছু অনুষ্ঠান করে সেদের থেকে আমার কি খাওয়ার বা কিছু দায়িত্ব থাকে ওই নিয়ে কেন করি এগুলো যদি করতাম খালি আসিসটা খালি যদি কিছু পাইবার জানি যেমন অজেমন আপনার বুঝগুলো থাকছে কত কায়দা করা হবে, তাই কিছু করতে হবে না। আল্লাহ সব কুটকুটি ভোজে দিয়েও পুজো আমার কাছে অনুষ্ঠানে প্রত্যেকটা মাদ্রাসায় আমি শুনছি বছরে একবার প্রত্যেক অনুষ্ঠান করে সব যারা মাদ্রাসা যারা আছে তাদেরকে দাওয়াত করে, তারা মাদ্রাসায় টাকা তারা একটা ভালো একটা ইনকাম হয় বছরে একবার। আমরা এই শুধু ছাড়কে তাহলে তো এটা তো মাদ্রাসাটা ইনকাম হবে। 12-13 লক্ষ টাকা প্রতি মাসে খরচ হয়। আপনারা দেখেন কাগজ সব কিছু আছে, কি কি খরচ হয় 12-13 লাখ টাকা এই মাদ্রাসায় খরচ হয়। সরকারি কোনো অনুদান আমরা পাই না। আমার ইনকাম ক্লিয়ার করি, আপনারা টুকটাক সাথ দেন। একটা বিশেষতম বড় মাহফিল পাই, আর মাঝে মাঝে মাসিক মাহফিল হয়, মোটামুটি কিছু খরচপত্র প্রতি মাসে চলে। আর বাইরে যদি আমি মাহফিলে যাই বেশি তো যাই না, ওইটা কিছু খাওয়া হয়। এটা একটা বিশ্বস্তম 3 দিন ধরে চলে। মাদ্রাসা একটা কাজ আমরা করতে পারি কিনা আমার জন্য না, মাদ্রাসার জন্য। সেই প্রতি মাসে আমাদের 12 লক্ষ টাকা মাদ্রাসায় খরচ হয়। 120 বস্তা চাউল আমাদের প্রতি মাসে লাগে। যদি এরকম হৃদয়বান ব্যক্তি